অনেক সময় অনেক পুরুষ মানুষ আছে যারা তাদের নিজের স্ত্রীদেরকে কষ্ট দেয় এবং সেই কষ্টের কারণ অনেক কিছু হতে পারে তার মা হয়তো তার স্ত্রীর নামে কিছু বলেছে, সেটা সে বিশ্বাস করে তার স্ত্রীকে কষ্ট দিয়েছে। সে কখনো সেটা যাচাই করে দেখে না যে কথাটা কতটা সত্যি। সে জানে সবসময় যে তার মা তার কাছে সব থেকে বেস্ট, তাই তার মা তাকে যেটা বলে সে সেটাই বিশ্বাস করে আর তার স্ত্রীকে অবিশ্বাস করে, কষ্ট দেয়। এবং হতে পারে তার বোনের কিছু কথা, বৌদির নামে মিথ্যে কিছু কথা যখন বলে তাকে, সে সেটাও বিশ্বাস করে নেয়। আসলে দোষটা হয়তো তার নয়, কিন্তু সে যদি একটু তলিয়ে দেখে তখনই বুঝতে পারবে। কেননা জন্ম থেকে সে যেই মাকে, যেই বোনকে দেখে এসে, তার কাছে হয়তো তার মা বোন ভালো হতেই পারে, কিন্তু তার স্ত্রীর কাছে যে ভালো হবে তার তো কোনো গ্যারেন্টি নেই। তাই অনেক সময় স্বামীরা তাদের মা বোনেদের কথা শুনে স্ত্রীকে কষ্ট দিয়ে থাকে। এবং এই কষ্ট দেওয়ার ব্যাপারটা হয় অনেক সময় সন্তানের ক্ষেত্রে। কারণ যখন একটা মেয়ে প্রেগনেন্সি হয়, তখন তার প্রেগনেন্সির সময় অনেক কমপ্লিকেশান হয়, যেটা তাদের স্বামীদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। তো যখন তারা গুরুত্ব দেয় না, তখন তারা তাদের অজান্তেই নিজেদের স্ত্রীদেরকে কষ্ট দেয়। আর যখন সন্তান হয়, যদি সেটা মেয়ে হয়, তখন দোষটাও পড়ে তার স্ত্রীর উপর, যে কেন মেয়ে হয়েছে। আর মনে করে যে এটাই যে একটা স্ত্রীর হাতেই সমস্ত কিছু, সে চাইলেই ছেলে সন্তান দিতে পারে, সে চাইলেই মেয়ে সন্তান দিতে পারে। কিন্তু এটা কখনো বোঝে না যে ছেলে সন্তান বা মেয়ে সন্তান দেওয়ার ক্ষমতা তার হাতে নেই। তো এই ক্ষেত্রে মেয়েটাকে অনেক কষ্ট পেতে হয়, বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে হয়। তারপরে যদি বউটাকে দেখতে যদি অনেক অসুন্দর হয়, খুব একটা সুন্দর না হয়, তাও এখনকার সমাজে প্রত্যেকটা ছেলেই সুন্দরী মেয়ে খোঁজে, এবং সুন্দরী মেয়েকে বিয়ে করার পরেও কিন্তু তার কিছুদিন হয়তো ইন্টারেস্ট থাকে নিজের স্ত্রীর প্রতি, তারপরে কিন্তু সেই ইন্টারেস্টটা কমে যায়, যার কারণে সে পরনারীতে আসক্ত হয়। এক্ষেত্রেও কিন্তু সে তার স্ত্রীকে কষ্ট দেয়, শুধু কষ্ট দেয় না, ঠকায়। এই সমস্ত কিছু চলতে থাকে এবং তার স্ত্রী কিন্তু এই সমস্ত কিছু মেনে নেয় শুধুমাত্র সংসারটা টিকিয়ে রাখার জন্য। কখনো তার স্বামী বোঝার চেষ্টা করে না যে তার স্ত্রী এই সংসারে কতটা স্যাক্রিফাইস করে, কতটা কষ্ট সহ্য করে। কিন্তু আমি সমস্ত পুরুষদের উদ্দেশ্যে বলছি, সমস্ত স্বামীদের উদ্দেশ্যে বলছি, আপনি আপনার রক্ত গরম থাকা অবস্থায় বা যৌবনের অবস্থায় যাই করুন না কেন, শেষ অবস্থায় কিন্তু আপনার লাঠিই হবে আপনার স্ত্রী। তখন কিন্তু আপনি যেই মায়ের কথা শুনে আপনার স্ত্রীকে কষ্ট দিয়েছেন, তখন হয়তো আপনার মা থাকবে কি না ঠিক নেই, বা আপনার যেই বোনটা আপনার স্ত্রীর নামে অনেক কিছু লাগিয়ে বলেছে, সেই বোনও হয়তো আপনার পাশে থাকবে কি না ঠিক নেই। হয়তো বোনের বিয়ে হয়ে যেতে পারে, কিংবা আপনি যে পরনারীতে আসক্ত হয়েছিলেন, সেই পরনারী আপনার বৃদ্ধাবস্থায় আপনার লাঠি হয়ে থাকবে কি না তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু আপনার যে স্ত্রী, যে আপনার সহধর্মিণী, সে সবসময় আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার লাঠি হয়ে থাকবে। তাই নিজের স্ত্রীকে বেশি বেশি করে ভালোবাসুন এবং তাকে মূল্যায়ন করুন, তার সমস্ত কাজকে, এবং তাকে বোঝার চেষ্টা করুন। একটা স্বামী স্ত্রীর সম্পর্কে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে উভয়কে যেন বোঝে, উভয়ের যেন ভালো লাগাগুলোকে যেন প্রায়োরিটি দেয়, তবে যেই কিন্তু একটা সংসার কিন্তু সুন্দর হয়। সংসারকে সুন্দর করার জন্য বিশাল কিছু করার দরকার নেই, বরং ছোট ছোট বিষয়গুলোকে খুব ভালো করে প্রায়োরিটি দিলেই কিন্তু একটা ভালো সংসার হয়, এবং স্ত্রীকেও ভালো রাখা যায়। আর যেই সংসারে স্ত্রী ভালো না থাকবে, সেই সংসারে কোনো দিন সুখ আসবে না। তাই যারা এই ধরনের কাজ করে থাকেন তারা অবশ্যই কথাটা একবার ভেবে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাহলেই যদি তোমরা সাবস্ক্রাইব করো, তাহলেই তোমরা কিন্তু প্রতিদিন নিত্য নতুন এইভাবে সতর্কতামূলক ভিডিও পেতে থাকবে।